চোখের জল মুছুন। আর আজ থেকে এটা বলবেন না, আজ থেকে কেউ বলবেন না যে আমার মতো দুঃখী পৃথিবীতে নেই। এই তত্ত্বগুলো মাথায় রাখবেন। আজ পর্যন্ত একজন মানুষ পাওয়া যায় না যে দুঃখ চায়। পূজা পাঠ কর্ম যা চেষ্টা করছি তা সুখী হওয়ার জন্য, দুঃখ পাওয়ার জন্য নয়, নিরানন্দ পাওয়ার জন্য নয়, কষ্ট পাওয়ার জন্য একটা মানুষও পুজো করে না। কিন্তু দুঃখের বিষয়, সুখের দেখা নাই, আনন্দের দেখা নাই, জীবন থেকে দুঃখ ছেড়ে যায়নি। ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন কি উল্টো গতি? যা চাই তা পাই না, যাকে চাই না সে যায় না। কে হচ্ছে না? যাকে চাই না সেই এলো। এই মানুষ এই তত্ত্বটা বোঝে না। বুঝতে পারলেই জীবন বেঁচে যাবে, তাকে কেউ দুঃখ দিতে পারবে না। এই যে আমার আমার করছি, আমি করছি, আমি পারি, আমি করব না, হবে না। কারণ আগামীকাল আপনার জীবনে কি ঘটবে, কিভাবে সুনামি আসবে, কিভাবে সাইক্লোন এসে আপনার বাড়ি উড়িয়ে দেবে, জীবনের কামনা বাসনা সব তাসের ঘরের মতো ভেঙে যাবে এক সেকেন্ডে। আপনি মায়াচরে বাস করছেন, কখন ধসে যাবে, কখন টেনে নিয়ে চলে যাবে আপনার হাতে নেই। এর নাম হরিনাম। হরিনাম শুনতে গিয়ে এই তত্ত্বটা জানতে হবে, তবে সংসারে হাসতে পারবেন, সংসারকে জয় করতে পারবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা এই যুধিষ্ঠির মহারাজকে বললেন, যুধিষ্ঠির মহারাজ আপনি তো অনেক জানেন, এটা ভুলে গেলেন কি করে যে এই জায়গাটার নাম দুঃখালয়, মর জগৎ। এখানে কেউ বাঁচে না, কোন জিনিসই বাঁচে না। তা সেখানে জন্ম নিয়ে কেউ সুখী হতে পারবে না। শুধু সুখী তিনি হবেন যিনি সুখময় ভগবানকে ধরতে পেরেছেন। তাই বলছেন ওই একজন মানুষ এ পৃথিবীতে যারা যারা মায়াকে ছেড়ে, সংসার ছেড়ে গোবিন্দকে ধরবে, একমাত্র এই মর জগৎ থেকে, নশ্বর জগৎ থেকে তিনি মুক্তি পাবে। মায়া মে তাং তরন্তিতে, উনি ছাড়া দ্বিতীয় কেউ নেই। তাই মা মেব প্রপদ্যন্তে, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমাকে ভক্তি করো, আমাকে পুজো করো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যদি শান্তি পেতে চাও আমাকে নমস্কার করো, নমস্কুরু। এর দ্বারাই তুমি শান্তি পাবে। একে বাদ দিলে তোমার দুঃখ কেউ ঘুচাতে পারবে না। হলে গিয়ে সিনেমা, না না আজকে আপনি বাবা হয়েছেন, একদিন তো সিনেমা হলের কথা উঠলো কেন? সিনেমার পর্দা, সিনেমা শুরু হয় না তখন পর্দা সাদা, আর যখন সিনেমা শুরু হয়ে গেল 4 কালার, বিভিন্ন কাল। তারপরে আবার আমাদের অবস্থা কি, যারা সিনেমা দেখে, মিনুর মা ঘটনাটা আমারই মতো, ওই চোখের জল হাপুস হাপুস করে কাঁদছে সিনেমা হলে, চোখের জল মুছে বলছে মিনুর মা একেবারে আমারই মতো টোটো। তারপরে ফটাং করে কারেন্ট পালিয়ে গেল, মিনুর মা গেল কোথায়? দেখে কেউ নাই, কিছু নাই, পর্দা সাদা। আরে তারা গেল কোথায়? যারা ছিল কাঁদালো হাসালো তারা কথা। মিনুর মা বলে ওরে শকুন্তলা ওটা আসল নয়, ও তো ছায়া, ও তো ছবি, আসল এখানে কেউ নেই, অভিনেতাও নাই আর অভিনেত্রীও, এ তো তাদের ছায়া, তুই পাবি কথা, অযথা কাঁদিস কেন, ও তো মিথ্যা ছায়া মাত্র। কি বুঝলেন? সিনেমার গল্প থেকে আধ্যাত্মবিদ্যা। এ সংসারে তিনি সুখী হবেন যা কাউকে পেয়েও আনন্দ করে না,
হারিয়ে গেলেও সে কাঁদে না। কারণ কি? সিনেমার পর্দা সাদা, আমার জীবনে খালি হাতে এসেছি যাওয়ার বেলা, তাহলে তো সাদা, মাঝখানে এত সব ঠ্যাং ভেঙে দেব, এদিকে পা দিলে ঠ্যাং ভেঙে, ঠ্যাং মানে পা, আমাদের প্রচলিত ভাষায় ঠ্যাং, মুরগি ঠ্যাং না, পা, চরম, হ্যাঁ, পদ। তা যাই হোক, এখন এই যে ভাই ভাই মারপিট করছে কেন না, তার জায়গায় পা দেওয়া যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে পেরেছেন, সিনেমার পর্দা সাদা, তুমিও থাকো সাদা, কোনো কিছুতে আসক্তি চিত্ত দিও না, দুটো শব্দ বলো না, আমার বলো না, আমি বলো না। আমি বললে কর্তা হবে, আমার বললে ভোগী হবে, যোগী হতে পারবে না। কারণ এ জগতে কোনোটাই আমার বলিয়া কিছু নাই, সব তার, আর সব সোনামিশ্র কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পা। যুগ চারটে, প্রতি যুগে ধর্ম আছে, আর সেই যুগ যখন পরিবর্তন হয় ধর্ম পরিবর্তন হয়। যা ধ্যেয়ত বিষ্ণু, সত্যযুগের ধর্ম হচ্ছে ধ্যান করে ভগবানের কৃপা লাভ করা। ধ্যান, হাজার হাজার বৎসর আয়ু পেতেন এবং হাজার হাজার বৎসর ধরে ধ্যান করে ভগবানের কৃপা লাভ করতেন। কলিযুগের আয়ু কম, দ্বন্দ্ব প্রিয় কলিকাল। জানি না কতটা সত্য, আপনারাই বলবেন। কলিকালে নাকি দ্বন্দ্ব প্রিয়, মানে ঝগড়া করতে ভালোবাসে কিন্তু হরিনাম করে না। এটা সত্য মিথ্যা আপনারাই বলবেন। এই জন্য সেই কলিকালে ধর্মের তো পরিবর্তন করতেই হবে। এদের আয়ুকাল হচ্ছে আজকে জন্ম, একদিন থাকবে, পরের দিন আবার চলে যাবে। তো এরা কি করবে? এই জন্য ত্রেতায় যেতে মাখে, ত্রেতা যুগে একটু আয়ু কমে গেল, ধর্ম মধ্যে একটু গ্লানি প্রবেশ করে গেল। আর ধর্ম টর্ম সাধুরা করে, বৃদ্ধরা করে, আমাদের করার লাগবে না, এর গ্লানি ঢুকে গেল। দাপর যুগে অর্ধেক অর্ধেক, মানে হাড্ডাহাড্ডি লড়াই, অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম, দুই দুই, দুই ভাগ ধর্ম, দুই ভাগ অধর্ম প্রবেশ করে গেছে। ওদিকে ধর্মেরও পরিবর্তন, মানে পরিবর্তন করে দিলেন। সেটা কি? দাপরে পরিচর্যায়, পূজা করো, মানুষের সেবা করো, ভক্তের সেবা করো, সাধু সন্তের সেবা করো, কৃপা হোক। তাহলে এবার আমরা দাঁড়িয়ে আছি কলিযুগের মানুষ, হে প্রভু আমাদের অবস্থা কি, আমাদের ব্যবস্থা কি? তো ভগবান বললেন, অবস্থায় ব্যবস্থা। তোমাদের যে দুর্দশা, হ্যাঁ, কলিযুগের মানুষ যে দুর্দশা নিয়ে জন্ম নিয়েছ, সেই অবস্থায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বলে প্রভু বুঝলাম না, আমাদের আবার দুর্দশা কি? একে হচ্ছে সর্ব চাইতে শ্রেষ্ঠ যেটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে তোমাদের আয়ুকাল কম। এটা জন্ম নিয়ে লেখাপড়া করে কি করব কি করব করতে করতে যাওয়ার ঘন্টি বেজে গেল। এই জন্য এই কালে বড় কিছু করা যাবে না। তোমাদের জন্য একটা সহজ সরল পথ আমি তৈরি করেছি। এটা কি? হরির নামই কেবলম কলৌ তৎ হরি কীর্তনা, শুধু কীর্তন করো। বলে প্রভু সেটা কিভাবে করব? বসে করব না দাঁড়িয়ে করব না চলতে? ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর প্রশ্ন। সেটা কি? নিয়মিত স্মরণেন কাল। তোমাদের বসার সময় হবে না, স্নান করে পবিত্র হয়ে তোমাদের সময় কুলবে না, জইছে তৈছে যাহা তাহা, যে কোনো অবস্থায় দুই হাত তুলে বলো নিতাই। মহাপ্রভু আমাদের জন্য এত সহজ করে দিলেন, মানে
খেতে খেতে বলতে পারো, শুতে শুতে বলতে পারো, চলতে চলতে তার নাম বলতে এত সহজ। কিন্তু একটু আশেপাশে দেখবেন এত সহজ করার পরেও কজনা হরিনাম সংকীর্তন করছে। আর মানে কি বলতে চাইছে, বলে কি বলবো, এ তো সব পাপী বাছাই জিনিস। বাছাই মানে কি, ভালো বিক্রি হয়ে গেছে। যেগুলো ঝড়তি মাল বা পোকা লাগা, কিছুটা থেদলে যাওয়া, তারা এরা কালার দোষ নিধে। কলিকালের মানুষ হচ্ছে দোষের নিধি, মানে শ্রেষ্ঠ জায়গা, পাপের নিধি, অপরাধের নিধি, চরিত্রহীন, মিথ্যেবাদী, দুরাচারী, স্বৈরাচার, কোনটা নাই কলিযুগের মানুষ। 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। কলিকালের মানুষ মিথ্যাকেই সত্য বলে মনে করে, লোক ঠকানোকেই ধর্ম বলে মনে করে, ছলে বলে কৌশলে লোকের মন জয় করা এটাকেই ধর্ম বলে মনে করে। এই কলিকাল হচ্ছে সেই কাল। এই জন্য সাবধান, সাধু সঙ্গ কর। যারা সাধু সেজেছে, নিজেকে সাধু বলছে, এদের সঙ্গ করো না। হচ্ছে ছল সাধু, সেজেছে সাধুর বেশ কিন্তু সাধু নয়। এই জন্য সাধু সঙ্গ করো, এই ভগবত তত্ত্ব জানবে, আর জানতে পারলে বুঝতে পারবে তোমার বাড়িটা এখানে নয়, তোমার বাড়ি বৈকুণ্ঠে গোলকনাথ গোবিন্দের চরণায়। তোমার ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। হ্যাঁ, 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া না কীর্তন করো সবে হাতে তালি দিয়া। শুনতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। কর্মই ধর্ম, কর্মই বন্ধনের কারণ, কর্মেই মুক্তির কারণ। এই হাত দিয়েই কর্ম হয় শরীর দ্বারা, কর্মের দ্বারাই মানুষ সুখী হয়, কর্মের দ্বারাই দুঃখী হয়। এই যে হাত দিয়ে আপনারা তালি বাজালেন, দুটো কাজ করেছেন। একটা হচ্ছে বদনের নাম উচ্চারণ করেছে, আর হাতে তালি বাজিয়েছে। 10টা ইন্দ্রিয়ের 2টো ইন্দ্রিয় কাজ করেছে। একটা হচ্ছে বদন ইন্দ্রিয় নাম উচ্চারণ করেছে, কর্ম। একে কি বলা হয়? কর্মেন্দ্রিয়। যাদের দ্বারা কর্ম হয় তাকে বলা হয় কর্মেন্দ্রিয়। যে ইন্দ্রিয়ের দ্বারায় চিন্তা শক্তি বৃদ্ধি পায়, পরিকল্পনা তৈরি হয়, তাকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। প্রতিটি নর নারীর জীবনে 10টি করে ইন্দ্রিয় আছে। চক্ষু, নাসা, কর্ণ, বদন, হস্ত, পদ। এই ইন্দ্রিয় দ্বারাই জীবন, এর দ্বারাই আমরা সুখানুভূতি অনুভব করি। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। 2টো ইন্দ্রিয় কাজ করলো, আপনারা হাতে তালি দিলেন আর বদনে কৃষ্ণ নাম করলেন। দেখেন, এই 2টো জিনিস দিয়ে আমরা কি করে থাকি। সারা দুনিয়া জীবনে উন্নতি করতে হবে, জীবনে লাভজনক বিষয় জায়গায় দাঁড়াতে হবে, সেখানেও দরকার কি? হাত। হ্যাঁ, তা আমরা হাতের দ্বারা অন্যায় কর্ম করি, তাতে কি হয়? পাপ হয়, অপরাধ হয়, জীবনকে রুদ্ধ করে দেয়। এই হাতের দ্বারা কাউকে মেরে দিলাম, কাউকে আঙুল দেখালাম, এর দ্বারা অপরকে আঘাত করা হলো, তা আমি শতগুণে আঘাত পাবো। তাহলে কি করলাম? হাত দিয়ে চুরি করলাম, পেনের ডগা দিয়ে মিথ্যে লিখে দিলাম। এই হাত দিয়েই পাপ আচরণ করছি, এটাও কর্ম।
আর আজকে হাতে তালি দিয়ে কীর্তন করলেন, এটাও কর্ম। এই শরীর দিয়ে কত কিছু করলে, যার দ্বারাই আপনারা বর্তমান উপভোগ করছেন, কেউ সুখী কেউ দুঃখী। কিন্তু আজকে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আপনারা হরিবাসরে এসে প্রণাম করছেন শরীরের দ্বারা। এই শরীরটা যার, তার কাছে ফেলে দিচ্ছেন আর বলছেন, প্রভু তোমার দান তোমাকেই দিলাম। প্রণাম এত বড় একটা জিনিস। তাহলে আমার তাৎপর্য কি? এই দেহ দ্বারা আমরা কত অন্যায় কাজ করছি, তার ফল আজকে চোখের জলে ভোগ করছি। আর আজকে যেটা করলেন, মহাপ্রভুর বাণী মেনে হাতে তালি দিলেন, আর এই বদনে মিথ্যে কথার দ্বারা কত মানুষ কেঁদে যায়। বাক্যের দ্বারাই পৃথিবী দাঁড়িয়ে আছে, সম্পর্ক দাঁড়িয়ে আছে। তো সেই বাক্যের দ্বারাই আপনারা কীর্তন করলেন, মানে ভজন করলেন, মহাপ্রভুর কৃপা লাভ করবে। মনে মনে সিদ্ধান্ত নেন কি কথা বলবে। কথার দ্বারাই তো এত দুঃখী, শুধু কথার দ্বারা। এই জন্য হরিনাম তো শোনার অবশ্যম্ভাবী লাগে। যদি শুনবেন তো এগোবেন, যদি না শুনবেন তো পিছিয়ে পড়বেন। কারণে হরিনাম কোনো কীর্তনিয়ার তৈরি নয়, আজব গল্প নয়। ইহাই কথার কথা, ইহাই যথার্থ কর্ম। মহাপ্রভু কলিকালের মানুষের জন্য হরিনাম। আজ বহু মানুষকে বোঝাবার লাগে না, মানুষ বোঝে। কীর্তনিয়ার চাইতে শ্রবণকারীরাও অত্যন্ত বেশি বোঝে। হ্যাঁ, কীর্তনিয়া পেশায় বলে, যারা শুনেন তারা ভক্তিতে শুনে। এই একই কথা জীবনে বহু জায়গায় বলছি, বহুবার বলছি। কত মানুষ এটিকে ধরে নিয়ে জীবনে প্রয়োগ করছে। এই জন্য বোঝাবার লাগে না, আপনারা শুনলেই বুঝে নেন, কারণ আপনাদের মধ্যে সেই শক্তিটা আছে। তা এই জন্য কি, যে যেমন ভাবে পারেন লুকিয়ে চুকিয়ে মনে মনে কীর্তন করে নেন। যে যেভাবেই সংসারে থাকো না কেন, যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, ওকে ছেড়ে দিও। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। জীবন অনিত্য জানহ তাহে নানাবিধ বিপদ ভা।
এই জীবন অনিত্য জানো সা তাহে নানাবিধ বিপদ ভার হরি নাম আশ্রয় করি যতনে তুমি থাকো হইয়া কোন কাজে নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে থাকো আপন কাজে থাকো আপন কাজে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ এমন মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। ওপরে উঠতে কষ্ট, নামতে কোনো কষ্ট নাই। জীবনে চরিত্রবান হতে গেলে অনেক কষ্ট, কিন্তু দুশ্চরিত্র হতে গেলে 1 সেকেন্ড লাগবে। সারা জীবন সততাকে বজায় রেখে সত্যকে ধরে এগোতে এগোতে জীবন কেটে যায়। আর মানুষের জীবনে পতন হতে গেলে 1 সেকেন্ড যথেষ্ট। একটা ঘর বানাতে কতদিন লাগে, কিন্তু একটা দেশলাই কাঠিতে মহানগরী পুড়ে ছাই হয়ে যায়। এই জন্য হরিনাম শুনুন আর জীবন দর্শন করুন যে এক পায়ে এগোতে গেলে কত কষ্ট, পতন হতে গেলে লাগে না, নষ্ট হতে গেলে লাগে না সময়। তাই যদি আবার মানব জন্মটা পেতে হয়, এই মানব জন্মকে যদি সার্থক করতে হয়, তাহলে আমাকেই সংযমী হতে হবে। যে কাজ করার জন্য আসা ওটা করতে হবে, তাহলে এগো না, এর নাম উন্নতি। মানুষ বলে যাক ভগবানের কৃপায় আমার ছেলে এখন উন্নতি করেছে। কি করছে বলে আমার ছেলে দুবাইয়ে কাজ করে, বাড়ি বানাচ্ছে, আগে বাড়ি ছিল না, উন্নতি করে। সকল মানুষ অর্থ উন্নতিকে উন্নতি বলে। আরে না না, ও তো চরিত্রহীন, চুরি করে, লোক ঠকিয়ে রোজগার করেছে, মিথ্যা বলে রোজগার করেছে, ওর উন্নতি কিসে হলো? বিদ্যার অপলাপ করেছে, বিদ্যাকে অবিদ্যায় পরিণত করেছে। বিদ্যার পরিচয় হচ্ছে কি? চেতনা। সেই বিদ্যা দিয়ে মানুষের চোখে জল এনেছে, মা বাবাকে কাঁদিয়েছে, আত্মীয় কাঁদিয়েছে, স্বজন কাঁদিয়েছে। এর উন্নতি কবে হলো? যে অর্থ মানুষকে অনর্থ বানিয়ে দেয়, অপদার্থ বানিয়ে দেয়, সেই অর্থ লাভ করেছে আর জীবনে উন্নতি হয়ে গেল। তাহলে তো বলতে হবে বিদ্যাসাগরের অবনতি হয়েছে, কারণ চাকরি ছেড়ে দিয়ে মানুষের সেবায় লেগেছিল। মানুষ যদি মানুষ হতে চায়, তাহলে ত্যাগের ভূমিকায় যেতে হবে, ভোগে নয়, ত্যাগে। পৃথিবীতে যত মহাপুরুষ রূপে পূজিত হচ্ছে, শ্রদ্ধা পাচ্ছে, তারা ত্যাগের দ্বারা, আত্মত্যাগ। কোন কিছুর জন্য সত্যকে হারায় না, খেতে পায় না বলে মিথ্যে বলে না। এই হরিনাম তাই বলে, যদি নিজেকে ধরে রাখতে হয় তাহলে নিজের চরিত্রকে ঠিক রাখতে হবে। চরিত্র বল হচ্ছে মানুষের কাছে সর্বোপরি বল, এর উপরে কোনো বল নেই। তুমি অন্যায় কাজ করবে, মাথা নিচু হয়ে যেতে হবে, হাত জোড়ো করে সব সময় থাকতে হবে, আমার অন্যায় হয়েছে, আমি আর এরকম করবো।
ভালো কাজ করো, মাথা উঁচু করে থাকবে, যে কটা দিন বাঁচবে অভয় হয়ে বাঁচবে, ভয় শূন্য হয়ে বাঁচবে, নির্দ্বিধায় বাঁচবে। ইতে মহাভারতে মহাভারতে বলে একজন মুনিবর পঞ্চ পাণ্ডবের রাজপ্রাসাদে এসেছেন দিল্লি, যেটাকে আমরা নিউ দিল্লি বর্তমানে বলছি, ভারতের রাজধানী। ওই জায়গার ইতিহাস খুঁজলে দেখা যায় ওটাই পূর্বে হস্তিনাপুর নামক জায়গা ছিল। হস্তিনাপুর, যে হস্তিনাপুরের কলিকালের শুরুতে শেষ রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ, তার ছেলে জন্মেঞ্জয়। শেষ কলিকাল তখন শুরু হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ আর তার ছেলে রাজত্ব করেছেন ওই দিল্লিতে, যে দিল্লিতে আজও সিংহাসন আছে, ভারতের রাজধানী হয়ে আছে। পুরাকালে ওটা হস্তিনাপুর নামে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করে। একদিন দৈত্যরথ হরিনাম গাইতে গাইতে উপস্থিত হয়ে গেল যুধিষ্ঠিরের রাজপ্রাসাদ। বল রে ওই সেই বদন, বল রে হরি, বল রে হরি, বলো রে বলো রে বলো রে বলো রে হরি, বলো রে বলো রে বলরে বলরে ভতি বলরে 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 হরি, বলরে হরি বল, হরি বল, হরি বল ভাই রে, নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার বাধাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, নামের গুণে উঠারিল জগাইয়ার বাধাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, এই নামের গুণে উদ্ধা দিল সেই জগাইয়ার বাধাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, নামের গুণে উঠারিল জগাইয়ার বাধাই রে। বল দে হরি, বল দে হরি, বল বলো রে হরি, বলো রে হরি, বলো রে। বাড়িতে, গৃহস্থের বাড়িতে মহাত্মারা এলে কি করতে হয়? প্রথম কাজ কি? উলুধ্বনি, পুষ্পবৃষ্টি আর বস্ত্র বিছিয়ে মহাত্মাকে গৃহে সম্ভাষণ করতে হয়, সমাদর করতে হয়, আর তাকে ভেতরে আহ্বান করতে হয়। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন। উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন।
হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ধ্বনি শঙ্কর ধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল। হ্যাঁ, না বলে পারছি না, পরিবেশ খুব সুন্দর। এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আবার আসবো, না ডাকলেও আসবো। না না, আমার ভালো লেগেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, বলি নাকি? অসুবিধা নেই তো? বাড়ির লোক আসেনি তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। এক এক জায়গায় ৩-৪ জন চরণ ধৌত করে, যেদিন কাদা পায়ে উঠি একজনও চরণ ধোয়। ভাবি কাদাটা ধুয়ে যাবে, কেউ চরণ, কারণ ওখানকার পরিবেশ সেরকম নয়। হরিভক্তি প্রদায়িনী সমিতি নাই, হরি নামের দল নাই, সাধুর কোনো সংস্থা নাই, গুরুদেবের কোনো আখড়া নাই। তাই ওখানকার মানুষ এই পরিবেশটা তৈরি করতে পারে। শ্মশান করে রেখে দিয়েছে, বাড়ির সামনে মুরগি পোল্ট্রি। আপনাদের এখানে নাই, ভালো আছেন। তারপর বাড়ির ভেতরে মাতাল, বৈজয়ন্তী, জুয়ারি, নেশারি। ঘরের ভেতরে বাইরে মানুষ থাকবে কোথা? একই পরিবেশ তৈরি করেছে। বৃন্দাবন আপনি বানাতে পারেন, তপবন আপনি বানাবেন। প্রকৃতি দিয়ে, প্রকৃতির সঙ্গে মিশে তুমি একাকার হয়ে যাবে, তবে তোমার পরিবেশটা সুন্দর হবে। দেবতাও এসে এখানে 1 মিনিট বসবে। কিন্তু তুমি যদি দুর্গন্ধময়, এই মানে কি বলবো, চামচিকার পায়খানার মলে যদি ভরিয়ে দাও, দুর্গন্ধ উঠবে। হৃদয়, বাহির, মন সব দূষিত। তা এখানে তুমিও ভালো থাকবে না, অন্যরাও এসে শান্তি পাবে। আস্তে আস্তে যুধিষ্ঠির মহারাজ, তোমাকে আমি প্রাণ খুলে বললাম, তোমার এই পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। এই যে মায়েরা, বলতে হলো না, উলুধ্বনি ভরিয়ে দিল, উলুধ্বনি। খুব সুন্দর। মানে কি, এগুলো বলার লাগে না যে একটু উলুধ্বনি করুন, বলতে হলো না, এ করলো। ভক্তরা প্রাণ খুলে হরিধ্বনি দিল, নিদাই। দু একজনা বলে না, নাহলে সবাই কিন্তু বলছে। থাকবে থাকবে, এরকম থাকবে। একটা গাছে কি সব আম পেকে গেছে? দু একটা তো কাঁচা। তবে কাঁচা যদি পাকার সঙ্গে থাকে তাহলে খুব বেশি সময় লাগবে না। পাকার চাপ পড়লে, যেমন আপনারা পাকা, আমি কাঁচা, আপনাদের চাপে আমি কি পাকবো না? নিশ্চয়। এর জন্যই সাধু সঙ্গ। যে জীবনে হাত তুলে হরিবল বলে না, হরিনাম এমন একটা জায়গা, হরিবাসর। কেউ যদি ভেতরে একবার ঢুকে গেছে নূতন লোক, সে বেরোতেও পারবে না, হাত তুলে হরিবল না বলেও পারবেন। কেন? তার চারদিকে তো হাত উঠছে, সে তখন দেখলো এখানকার নিয়ম বোধ হয় হাত তুলতে। কি
পেকে গেল না, পেকে গেল না। ও দেখবে ঘন্টা দুই হরিনাম শোনার পর বলবে, নমিতার মা আবার কোথাও হলে ডাকবি। হ্যাঁ, কারণ ওটা একটা কি বলে ছোঁয়াচে রোগ। এই হরিনাম এমন এক সংক্রামক ব্যাধির মতো, যে গাইবে না, একবার গেয়ে ফেলো, হাত তোলো, হরিবল বলো, নেশা লেগে যাবে, আনন্দ হবে, আবার বলার ইচ্ছা যাবে। হ্যাঁ, ভালো লেগেছে আমার ভালো লেগেছে এই পরিবেশ। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। কর্তা গিন্নি যদি ঠিক থাকে, আইনটা ঠিক থাকবে। বৃহস্পতিবারে আমিষ খাওয়া যাবে না, এটা কর্তা গিন্নির আদেশ, রাজার আদেশ। আর রাজা নিজেই যদি ঘেঁটে ফেলে সব কিছু, বৃহস্পতিবার, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, একাদশী, তার কাছে যদি সব ঘাঁটাঘাঁটি হয়ে এক হয়ে যায়, তাহলে ও বাড়িতে নিষ্ঠা বলে কিছু থাকলো না। হ্যাঁ, শালা যখন আসবে, শালা বোধহয় জানেন না, আপনাদের দেশেও শালা আছে। শালা মানে গিন্নির, যাই হোক, ভালোবেসে বোধ হয় শালা বলে। সে যখন, সে তো বোতল কোম্পানির লোক। এও এলে মালিক কর্তা গিন্নি বলে, আরে মানে কি বলে, ওই যে ওয়েলকাম ওয়েলকাম। আর সাধু এলেও বলে ওয়েলকাম, মানে এক মাতালকেও যা সম্বোধনা করে, সাধুকেও তা না, এটা না, যে যেমন তাকে তেমন। কাউকে শুয়ে প্রণাম করতে হবে, আর কাউকে এই যে যেমন তাকে তেমন, কিন্তু করতে হয়, সবাইকে করতে হয়। তবে বিশিষ্ট ব্যক্তিকে বিশেষভাবে করতে হবে। ঠিক এই পৃথিবীতে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, মানে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সকলেই কাকে প্রণাম করে? সাধুকে। তাহলে সাধু কত বড়? রাষ্ট্রপতির উপরেও চরিত্রবান সাধু চরিত্র, তাকে নমন করে, প্রণাম করে, আশীর্বাদ প্রার্থনা করে তার কাছে। তাহলে বুঝুন, সেই সাধু যদি কারো বাড়িতে আসে, কিভাবে সম্বর্ধনা হবে। যাতে ভারতের রাষ্ট্রপতি প্রণাম করে যে সাধুকে, সে সাধু যদি আপনার বাড়িতে আসে, তার সম্বর্ধনাটা কেমন হবে? উলুধ্বনি হবে না? হরিধ্বনি হবে না? ওয়েলকাম হবে না? বিদায় উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত্ন, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত্ন, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডল, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। একবারে হরি বলে হরি হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বল, ওই বাহু তুলে প্রাণে ভরে হরি বলে হরি ওই বাহু তুলে হরি বল, হরি বল, হরি নামে ছাড়া গতি নাই, হরি বলে হরি বল, নাম ছাড়া গতি নাই, হরি বল, হরি বল, হরি নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, হরি নাম ছাড়া গতি নাই, হরি বল, হরি বল। এই কলিকাল ধন্য হল হরি বল, হরি বল, এই কলিকাল ধন্য হলো হরি বল, হরি বল। ভোলানাথ হরি বলে হরি বল, হরি বল, ওই ভোলানাথ হরি বলে হরি বল, হরি বল। ওই ব্রহ্মায়াদি দেবগণ হরি বল,
হরিবল হরিবল প্রাণ ভরে সবে মিলে পটিব পটিব প্রাণ ভরে সবে মিলে। ভালো লাগছে? এই পরিবেশ সব জায়গায় পাই না, সব জায়গায় হয় না, হওয়ার কথা নয়। রাজা যদি ঠিক হয় তার পরিচালনায় সকলে ধার্মিক হবে, সত্য পথে থাকবে। রাজা যদি জুয়াচ্চোর হয় প্রজাগণ তো মারধান্না থাকবে। এই জন্য রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে। একটু মিলাতে হবে, শুধু শুনলে হবে না, কীর্তন শুনতে হবে, মিলাতে হবে, অনুভব করতে হবে, বুঝতে হবে, তবে কাজে লাগবে, নাহলে বেগার সময় যাবে। হ্যাঁ, এই জন্য কথা বুঝতে হবে আর কথা মনোযোগ দিয়ে অনুধাবন করতে হবে। দেখবে এই গিন্নির দ্বারাই সংসার পরিচালনা হয়, ছেলে মেয়ে মানুষ হয় তার ধারাতে, তার নিয়মে। নূতন বৌমা ঢুকলে বৌমাকেও সেই আইন শিখিয়ে দেয়। সে কে? তার নাম গিন্নিমা। ভাগ্যে সেখানে কোনো গিন্নি নাই, সেই ভালো। ওরে বাবা, বেশিরভাগই গিন্নিরাই এই, হ্যাঁ, নূতনরা আসে না। হ্যাঁ, তা যাই হোক, হ্যাঁ, বৌমা বৌমা আমার বোম্বে থেকে জামাই বাবু এইছে, ভালো দেখে মুড়া দিয়ে মুড়ি ঘন্ট কর। বৌমা কিন্তু একটু সংস্কার ঘরের মেয়ে, বাবা মা ভজন করে, সাধন করে, তার বাড়ি। মা আজ যে একাদশী, তো আমার কি, সে একাই দোষী, আমরা কি করব? না না, ওসব রেখে দাও, একাদশী সে একাই দোষী, ভগবান কৃষ্ণই দোষী, আমরা তো দোষ করি না। বৌমা তুমি বানাও, কিন্তু মা আজকের দিনে যে অন্ন খেতে নাই, অন্ন দিতে নাই, হ্যাঁ, তা আমি কি করব? ওসব রেখে দাও সংস্কার। আমার 14 পুরুষে বাড়িতে কেউ কোনোদিন হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, সাধুর সেবা করে না, তুমি কোথার থেকে পেলে এসে? বুঝতে পেরেছে? গিন্নির দোষে। এই জন্য গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখা পায়, তেমনি আপনি আচরি ধর্ম। গোড়া, গোড়া মানে আমার মা, আমার বাবা, তার বাবা, তার মা, এই পূর্বপুরুষ থেকে এই চল নেই বাড়িতে। প্রণাম করা, সকালবেলা উঠে গুরুজনদের শ্রদ্ধা করা, এগুলো চল নেই, কালচার নেই, তাই আমরাও কেউ পেলাম না। তাই আজকে এই দুর্দশা। 72 বছর বয়স, তথাপিও রেজাল্ট বেরিয়েছে। ওরে বুড়ো রে, কাট কাটা চালু হয়ে গেল, এখনো ফুকন্তি। হরি ভোজবি কবে, যাবি কবে শ্মশানে, তার জন্য কি প্রস্তুতি। হ্যাঁ, এই যে দেখেন আপনারা, 72 বছরের বৃদ্ধ ফুকন্তি এখনো ছাড়তে পারেনি, তাহলে আজকের ছেলে মেয়েকে আমরা কি শিক্ষা দেব? এরা কি জানেন, এরা ফটাফট, উল্টো দিকে তাকাচ্ছি, ধূমপান করবি না, ধূমপান করা বিপজ্জনক বিষয়। সে ছেলে তখন নিজে খায়, সিগারেটের প্যাকেট সব সময় জমা রেখেছে, সে আবার লোককে জ্ঞান, তুই খা। এরা হবে মা। এক বৌমা তার নাতির বিরুদ্ধে অভিযোগ দিল দাদুর কাছে। বাবা বাবা, হ্যাঁ বলো বৌমা, একটু নাতিকে বকে দেন না। আপনি না বললে হবে না, এর এত চিনি খায়, কৃমি রোগ হবে, কৃমি রোগ হবে, তা আপনি একটু বলে দেন না। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেব। 6 মাস কেটে গেল, কিচ্ছু হলো। 6 মাস পরে দাদু কিন্তু তপন, বেশি চিনি খাওয়া ভালো না, কৃমি রোগের উৎপত্তি হবে। বৌমা বলে, বাবা এ কথাটা 6 মাস আগে আপনাকে বলতে বলেছিলাম, আপনি বলেন না, আজকে কেন বলছেন? এত দেরি কেন হলো? বলে, বৌমা সত্যি কথাটা বলতে কি জানেন, তুমি যখন আমাকে অভিযোগটা দাও, আমি তো নিজেই বেশি করে চিনি খাই।
এক কাপ চায়ে 3 কাপ চিনি দিই, মানে 3 চামচ চিনি দিই, নিজেই তো বেশি করে খাই, ওকে আমি বলবো কি করে? বলে তাহলে আজকে বলছেন কেন? বলে তোমার বলার পরে একটু করে চিনি আমি কমানো শুরু করেছি, তারপরে আজকে আমি 1 চামচের কমে এসে গেছি। এইবার দেখলাম আমি নিজে বুঝেছি ছাড়াটা কি দুর্গন্ধ, তাই ওকে আমি এবার বললাম যে তুই চিনি খাস না। বুঝতে পেরেছে? আপনারা বাবা মার সঙ্গে ঝগড়া করবেন ছেলে মেয়েদের সামনে, ওরা তো ওটাই নিল। পড়া নয়, দেখা আর শোনা, এটার থেকে বেশি এফেক্ট করে, শিখে, ধরে, বুঝে। এই জন্য যদি ভালো ফুল, ভালো ফল পেতে চান তাহলে গাছ ভালো হতে হবে। ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাগি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, ওই কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। কি বুঝলেন? ডাল ভেঙে পড়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়ে, তারা কি রূপে? কাল, কাল মানে কি? মৃত্যু। তাদের জন্যই আমরা মরে যাচ্ছি, মরে বেঁচে আছি, চোখের জলে নাকের জলে পাষাণ হয়ে যাচ্ছি দুঃখে ওদের জন্য। এরা কারা? কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, ওই কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ফল রূপে হরি বল। কৃষ্ণ ভজিবারি তারে সংসারে যাই না, এখন মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে। শোনো শোনো রে ভাই, শোনো শোনো রে ভাই, নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন। তাই ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা। ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে তোমারে বধিবে যে, পরেরটা মনে নাই,
গোকুলে, আরে ও তো কৃষ্ণ, কংসকে বলছে তুমি মরবে কৃষ্ণের হাতে, সে গোপনে গোকুলে বাড়ছে। আমরা মরবো কার হাতে? তারা কোথা? তোমারই ঘরে, তোমাকে বধ করবে বেরাক, ভেতরে থেকেও লাথি মারছে, যন্ত্রণা দিচ্ছে, মা তো কাঁদছে, আবার বেরিয়ে আরো বেশি লাথি মারছে। হ্যাঁ, ভাগ্যিস আপনাদের এখানে মারেনি, সেই ভালো। হ্যাঁ, আমাদের মেদিনীপুরে পড়ে গেছে, তাই সাবধানে থাকবেন। যদি সেরকম তোমারে বদিবে যে তোমারই ঘরে বাড়িতেছে, কাল রূপে পৃথিবীতে পক্ষ আসে। তোমার মৃত্যুর কারণ তুমি নিজে, তোমার গাছেরই ফল তোমাকে খেয়ে মরতে হবে। এই জন্য কৃষ্ণ ভজন করুন, গাছ ভালো হবে, ক্ষেত্র ভালো হবে। সেই ক্ষেত্র যদি ভালো হয় তাহলে তাতে সুফল ফলবে, সেই ফল আনন্দ দেবে আর প্রেম দেবে। আবার বলি ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এই জায়গা। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে এখানে, বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ বলে দিয়ে, আমি তো থাকবো না, বলে দিয়ে চলে যাবো। এখানে কি বলবো, সবই ঠিক আছে, মালিক বাবু আবার বসে আছে, বললে কোথায় কি হবে তার ঠিক নেই। বলে দি নাকি, কে কার মালিক ঘোড়া। আসুন, আমি বলছি না, ওই বৃহদ্দশ যে মুনি মানে ওই হস্তিনাপুরে এসেছেন না, তিনি বলছেন যে পরিবেশটা আমার ভালো লেগেছে। এই শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, এই মানুষের শ্রদ্ধা ভক্তি, এটি যেখানে আছে সে মহাসম্পদ। এটা যদি সংসারে থাকে তাহলে তার আর কিচ্ছু লাগবে না, এটা মিলাবে। যে বাড়িতে প্রণাম আছে, শ্রদ্ধা আছে পরস্পরকে, স্বামীকে শ্রদ্ধা করে পত্নী, তো দেখবেন ও সংসারে দ্বন্দ্ব হবে না। আর দ্বন্দ্ব যদি না হয়, না খেয়েও আনন্দে থাকবে। এই জন্য কি, কৃষ্ণই হচ্ছে পৃথিবীর সম্পদ, মানব জীবনের সম্পদ। কৃষ্ণ আছে তাই আপনি আছেন, একটু খুঁজে দেখুন। আর কেউ না, এ পৃথিবীর কেউ থাক আর না থাক, শ্রীকৃষ্ণ আছে তাই আপনি আছেন। আপনি না করেন হরিনাম, আপনি না করেন প্রণাম, না মানেন ভগবানকে, তথাপিও ভগবান আছে তাই আপনি আছেন। বোঝা গেল? কে সে? যার নাম আত্মা, যার নাম প্রাণ, যার নাম বাতাস, যা বেরিয়ে গেলে টায়ার পাংচার, গাড়ি আর তারই নাম ভগবান। হ্যাঁ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, তিন নামে অভিভূত হয় পৃথিবীর মানুষ। কেউ বলে ব্রহ্ম, কেউ বলে পরমাত্মা, কেউ বলে তিনি আমার ভগবান। তাকে যে নামেই ডাকো, যেভাবেই ডাকো, তিনি তোমার হৃদয় মন্দিরে অবস্থিত। ডাকাল লাগে না, শুধু কিছু করার লাগে। এই জন্য হরিনাম শ্রবণকারী যারা শুনছেন, আপনারা জ্ঞানী গুণী শ্রদ্ধেয় জন। শুনছেন মানে অনেক উঁচু বিষয়, শুনতেই চায় না মানুষ। সে জায়গায় যদি কেউ শোনে, তার মানে সে জানে, সে বোঝার চেষ্টা করছে। আপনারা বুঝে নিলেন, মানেন আর না মানেন, ঈশ্বরের উপস্থিতি আছে বলেই আপনি আছেন, পৃথিবী আছে। এই জন্য সবই ভালো লাগছে, কিন্তু লাগছে না, একজনকে ভালো লাগছে না। এখানে আমার সবকিছু ভালো লেগেছে, একজনকে দেখে আমার মনটা ভালো লাগছে। তিনি কে? তার নাম রাজা যুধিষ্ঠির। হ্যাঁ, দেখুন মুখ যেন তেজাল ভাঙ। মানে
এই যে আমরা কীর্তন গাই তো দেখুন সবাই এদিকে তাকিয়ে আছে, আমিও কিন্তু আপনাদের মুখমণ্ডল দেখেই কীর্তন গাইছি, ভালো লাগছে। কিন্তু একজন বোধহয় বাড়িতে বলেই এসেছে, প্রতিজ্ঞা করেছে, হাসবো না, কিচ্ছু কর। আমরা চেষ্টা করছি যে খুঁটিটা একটু নাড়াই, সে তার মুখের দিকে তাকালেই হরিনাম বলে। এই যে আরে যুধিষ্ঠির মহারাজ, দুঃখ কার নাই, দেহধারী মাত্রেই দুঃখী। শরীরের ব্যথা, মনের ব্যথা, চাওয়া পাওয়ার ব্যথা, আশা করে পাই না, কামনার ব্যথা, কত ব্যথা সারাবো কি করে বলতো? দুঃখ থাকবে, তা বলে ওপরটা একটু ভাষা ভাষা হবে না? লোকের সঙ্গে সম্বর্ধনা করবেন না, দেখা হলে একটু হেসে কথা বলবেন না, শুধু ওই প্যান প্যান করবেন আর মুখটা তেজাল ভাঁড়ের মতো। আরে থাকবে, সব চেপে রাখো না, যেমন তেমন, যখন যেমন, একটু মানুষের সঙ্গে ভালো করে কথা বলো না। আমি তোমার বাড়িতে এলাম, কত লোকে উলুধ্বনি করলো, শঙ্খধ্বনি করলো, পুষ্পবৃষ্টি করলো, বস্ত্র বিছিয়ে এত শ্রদ্ধা করলো, আর তুমি মাথা নিচু করে বসে আছো, কারণ কি? যুধিষ্ঠির মহারাজ বললেন, যুধিষ্ঠির মহারাজ তো পাষণ্ডী নয়, হ্যাঁ, তিনি তো মানে অজ্ঞানী নয়, তিনি তো মহান ব্যক্তি। তার নাম হচ্ছে অজাত শত্রু, তার কোনো শত্রু নেই, কারো প্রতি তিনি কোনোদিন হিংসা করেন না, এই জন্য তার কোনো শত্রু নাই পৃথিবীতে। শত্রুকেও তিনি আদর করেন, আপ্যায়ন করেন, এ বিরল দৃষ্টান্ত। আচ্ছা, আমাদের জগতেও এত বড় না হলেও এই অনুসরণকারী মানুষ আছে। হ্যাঁ, কাউকে তিনি বড় উঁচু করে উঁচু গলায় কথা বলেন, অন্যায় করলেও বলে, বাবা তুই ভুল করেছিস, আর এরকম করিস না, শাস্তি তোমাকে দিলাম না, তুমি বুঝে না। এরকম হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। কিন্তু তথাপিও তাকে এই ঋষি বলছে, তোমার এই মুখমণ্ডলটা আমাকে সুখী করলো না। আর বলো দেখি, তোমার ব্যাপারটা কি, দুঃখটা কোথায়, কষ্টটা কোথায়, একটু খুলে বলো না, দেখি চিকিৎসা করা যায় কিনা। যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ধরে ফেলেছেন আমার ব্যাধিটা। আপনি এত বড় বৈদ্য, হ্যাঁ, এত বড় চিকিৎসক, এত বড় মানে সায়েন্স, আপনি যে আমারটা ধরে ফেলেছেন। সত্যি আমি দুঃখী, আমার মতো দুঃখী বোধ হয় পৃথিবীতে কেউ নাই। না না বলো নাই আমারি, জয়দ্রথ রাজা মানে মুনিবর হেসে বলে উঠেছেন, বলো নাই আমারি ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই নলা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বলো না ভুলিতে তাহারে, সুধা মাখা যেই কৃষ্ণ নাম, মধু মাখা এই নলা বলো নাই আমারে ভুলিতে তাহারে,
মখায়ে কৃষ্ণ নাম সুধা মখায়ে হরি নাম নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ হরি রাম মোর ধ্যান রাম মোর জ্ঞান নাম সে আমার প্রাণের প্রাণ নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ হরি নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান নাম সে আমার প্রাণের প্রাণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধুমাখা এই দিনা দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মখায়ে কৃষ্ণ নাম মধু মখায়ে হরি নাম হরি বল। জয় গৌর হরি বল। বলো গিরধারী লাল কে মানে কি বলবো যুধিষ্ঠির মহারাজ তুমি যে প্রশ্নটা করলে না আমার হাসি পেয়েছে তাই তোমাকে বাধা দিলাম আমাকে ভুলিবার জন্য বলো না কারণ তুমি বলছো পৃথিবীতে বোধহয় আমার মতো দুঃখী কেউ নেই তুমি জানো তুমি কি দুঃখ পাচ্ছ এ পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয় হ্যাঁ খুব মন দিয়ে শুনবে তাহলে দেখবেন আর কাঁদতে হবে না এই জায়গাটা বুঝতে পারলে এ পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয় দুঃখের আলয় সমগ্র পৃথিবীটি একটি রুম একটি সংসার আর এটি হচ্ছে দুঃখালয় কেন না এখানে যা দেখা যায় তা আবার একটু পরে দেখা যায় না এ জন্ম হলে হাসি মরে গেলে কে যেই জন্ম নিল সেই হাসালো আবার সে মরে গিয়ে সকলকে আজকে যা দেখছেন কাল তা দেখতে পাবেন না তাই এই জগতে যা দেখি আনন্দ পাই যাকে দেখতে পাই না তার জন্য তো কাঁদি কোনো কিছু স্থায়ী নয় কোনো কিছু অবিনশ্বর নয় সবই নশ্বর দেহ যাকে নিয়ে এত কিছু কত এই যে কীর্তনে আসবো কতবার তেড়ি বাগাচ্ছি এত লোক আমার দিকে তাকাবে তা একটু ফেস করবো না হ্যাঁ হ্যাঁ কত আমার নাম বেরিয়ে যাবে লোকে কি করেছি না ফেস করেছি না
পার্লারে গেলাম, তাই যাকে আমি বলার তাৎপর্য হচ্ছে এটাই, আসল উদ্দেশ্যটা এটাই, যাকে ঘিরে এত উন্মাদনা, কালকেই আপনার গায়ে কাপড় থাকবে না, কেউ আপনার দিকে তাকাবে না। তাই যা আজ আছে কাল থাকবে না, এখনো মাথায় ঢোকে না এই জায়গাটার নাম সুখালয় নয়, দুঃখালয়। এই যে যেমন একটা কথা, আপনার বাচ্চা কাচ্চা তো নেই, আছে, তাহলে তো বুঝতে পারবেন ভালো। যখন কেউ জন্ম হয় হাসে না কাঁদে, হাসে না কাঁদে, আপনারা কি করে জানেন? জন্মের কথা জানেন? বলতে পারছেন যে পরবর্তীকালে যাদেরকে দেখেছেন তাদেরকে দেখতে পেয়েছেন আর বুঝতে পেরেছেন জন্ম নিলেই কাঁদে, আর যদি না কাঁদে তাকে কাঁদানো হয়, এটাও আপনাদের জানা আছে। ডাক্তার বল পিঠ চাপড়া, পিঠ চাপড়া, ঠাকুমা দিদিমা বলে ও গরম জল ছিটাও। মানে কি এখানকার নিয়ম, তোমার হাসলে তো কাঁদতে হবে, আমাদের দলে ঢুকতে হবে, আমরাও কাঁদছি, জ্বলে মরছি, তোমাকেও। কি সিস্টেম দেখুন এখানকার, মানে তাকে কাঁদতেই হবে। এই আমরা কাঁদছি, এটা এই জায়গায় তুমি হাসবে, এই জায়গায় সুখী হবে বলছো কি করে? হ্যাঁ, একটা জায়গা আছে, সুখী তিনি যিনি এই সুখ আর দুঃখকে ত্যাগ করে।